ও তাহলে আমাদের মধ্যে যা হয়েছিল তা বন্ধুত্ব সম্পর্ক ছিল? কোন অধিকারে তুই এখানে আসলি? আর বল কি এমন সম্পর্ক আছে ওর আর তোর মধ্যে? বল বলছি। এই বাড়িতে কি কেউ আছেন? থাকলে একটু বাইরে আসেন প্লিজ। কেউ কি আছেন এই বাড়িতে? আশ্চর্য, একটা মানুষের সাড়াও পাচ্ছি না। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছেন কেন অভদ্র মতো? ও আচ্ছা, আমি অভদ্র তাই না? তোমাকেই তো খুঁজতেছিলাম আমি। আচ্ছা, আমি তোমার কাছ থেকে একটু উত্তর নেওয়ার জন্য আসছি। আকাশের সাথে তোমার কি সম্পর্ক? আকাশের সাথে কি সম্পর্ক মানে? আমি কেন বলবো আকাশের সাথে আমার কিসের সম্পর্ক? কে আপনি? না না, এখন তুমি আমাকে কিভাবে চিনবা? আমাকে তো এখন আর তুমি চিনবা না। আমার প্রেমিকের সাথে সম্পর্ক করে আবার কিনা আমাকেই চিনো না? হ্যাঁ, এই যে দেখো মেয়ে, আজকে তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য আসছি। নেক্সট টাইম থেকে যদি আকাশের আশেপাশে তোমাকে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আর আমি হলাম আকাশের ভালোবাসার মানুষ, ওর গার্লফ্রেন্ড, বুঝলে? আর আশা করি তোমার যদি লজ্জা শরম বলতে কিছু থেকে থাকে তাহলে নেক্সট টাইম আর অন্য কোনো মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে আসবে না। কথাটা যেন মনে থাকে। কিরে মা, এত হইচই, একটা মেয়ের চিল্লাপাল্লা শুনলাম, কি হয়েছে? কিছু হয়নি বাবা, কিন্তু এবার হবে। একটা বাজে মেয়ে এসে আমার বাসায় এসে আমাকে ঠেট করে যাবে, আমি তা সহ্য করব? তা কখনোই না। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো কিছু একটা কেওয়াজের গন্ধ পাচ্ছি। এই যে আকাশ, শোনো, ওই যে তোমার সাথে যে একটা মেয়ে কথা বললে না, কি নাম জানো? রূপা। রূপা তো তোমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক দেখি। আজকাল তোমার সাথে একটু বেশি সম্পর্ক হয়ে যাচ্ছে। আজকে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, আর গিয়ে ওকে একদম থ্রেট করে আসছি যেন নেক্সট টাইম কখনো তোমার সামনেও না আসে। আর আশা করি ও আমার কথা মেনে চলবে। ইতি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? ওর সাথে জাস্ট আমার বন্ধুত্ব, আর তুমি ওর বাসায় যা থ্রেড মেরে আসছো, এইটা তুমি কি করছো? দেখো, আমি যা করছি একদম ভালো কাজ করছি। আর তাছাড়া আমি চাই না যে আমি ব্যতীত তোমার সাথে অন্য কোনো মেয়ের কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকুক। এটা আমার একদমই সহ্য হয় না। আরে বাবা ঠিক আছে, ওর সাথে আমি আর কোনো কথাই বলবো না, ওর সাথে আমার বন্ধুত্ব রাখবো না। এখন তো তুমি ঠিক আছো? সত্যি তো? হ্যাঁ সত্যি। মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকবে। চলো চলো। কিরে মা, কোথায় যাচ্ছিস? বাবা আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। এই অসময়ে তুই বাইরে যাবি মানেটা কি? বাবা আমার একটু কাজ আছে, আমি কাজটা করে এসে তোমাকে বলছি। আচ্ছা বেশ, তোর কাজ আছে ভালো, আমি তোর বাবা, আমি জানতে পারি না? বলছি তো, কাজটা শেষ করে এসে আমি তোমাকে বলবো। আবারও সেই একই কথা, সে কাজটা কি সেটা তো আমি জানতে চাই। আহা বাবা তুমি ঘরে যাও তো, আমি আসতেছি। যাও ঘরে যাও। কি ব্যাপার, মেয়ে আমার কাছে কিছুই বললো না? কোনো একটা ঝামেলার গন্ধ পাচ্ছি আমি, দেখতে হবে। কি ব্যাপার, তুই এইখানে কেন? আমি তোর বাড়িতে গিয়ে এত সুন্দর করে তোরে বুঝিয়ে আসলাম, সেই তুই আবার আমাদের দুজনের সামনে আসলি? হ্যাঁ, আমি এখানে আসছি আমার অধিকার আদায় করার জন্য। কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? কি ব্যাপার, এই মেয়েটা এসব কি বলতেছে? বলো। মানে কি হলো, চুপ করে আছো যে? কিছু তো বলো, এই মেয়েটা কি বলতেছে এসব? না মানে তোমার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক, আর তুমি এগুলো কি বলতেছো? ও তাহলে আমাদের মধ্যে যা হয়েছিল তা বন্ধুত্ব সম্পর্ক ছিল? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ভালোবাসার মানুষের গালে চড় দিলি? হ্যাঁ, কোন সাহসে দিলি বল?
কোন অধিকারে তুই এখানে আসলি? আর বল, কি এমন সম্পর্ক আছে ওর আর তোর মধ্যে? বল বলছি। কি সম্পর্ক তুই শুনতে চাস? শোন তাহলে। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ হবে, আর আমার জীবনে আর অন্য কেউ নাই। সে তো আমি জানি, আমি তোমাকে বিলিভ করি যে তুমি আমাকে বিয়ে করবে। অবশ্যই তুমি আমারই বউ হবে। ছি আকাশ, ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তুমি কিনা এমন একটা কাজ করতে পারো। তোমার মতন একজন মানুষকে আমি বিশ্বাস করছি, ছি। আর এই যে তুই, তোকে তো আমার ইচ্ছা করতেছে এখানেই খুন করে ফেলি, কিন্তু কিচ্ছু করতে পারতেছি না। আমি যা করলি একদম ভালো এই মেয়ে, না। কে তুমি? তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের চুল ধরছো। এই, তুমি কে? আমি কে সেটা আপনার মেয়ের কাছেই জিজ্ঞেস করেন। এই মেয়ে, এই, শোনো। এই রূপা, কি হয়েছে আমাকে খুলে বল। এই ছেলে, কি হয়েছে? চুপ করে থাকো না, বলো কি হয়েছে। রূপা, চুপ করে আছিস কেন? বল বল, কি হয়েছে বল। না মানে আঙ্কেল, তেমন কিছু হয় নাই, আসেন। রূপা, তাহলে কিছু বলবি না? ঠিক আছে, বাড়িতে চল, তোকে কিভাবে বলাতে হয় তা আমার জানা আছে। আয় আমার সঙ্গে। কি রে ইতি? কি হয়েছে, কাঁদতেছিস কেন? মা, আমি না একটা ছেলের খুব ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে। কি বলিস? সম্পর্ক করছিস সেটা আমি জানি না, তুই সব কথা আমাকে বলিস, এটা বলিস নাই। আর সম্পর্ক করছিস দেখে শুনে করবি না। ছেলেটা কেমন না জানে না শুনে ওটার ডিসিশন কেন নেস? এই জন্য তো আজকে কাঁদতে হচ্ছে মা। মা, আমি তো আর জানতাম না যে ও আমার সাথে এইভাবে প্রতারণা করবে, এইভাবে বিশ্বাসঘাতকতা করবে। মা, আমি যে ওরে খুব ভালোবাসি, এখন আমি কি করব? ওরে ছাড়া কিভাবে থাকবো? দেখ ইতি, এখনো সময় আছে। যে ছেলে তোকে ঠকাতে পারে সে ছেলে না জানি আর কত মেয়েকে ঠকাবে। এইসব ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। যা ঘরে যা।